প্রিয় রসুলের চরিত্র নিয়ে তার আচরণ কেমন ছিল, তার ব্যবহার কেমন ছিল, তার পারিবারিক জীবন কেমন ছিল, ব্যক্তিগত জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, তা আমরা আলোচনা করতেছিলাম যে হুজুরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে তিনি কিরকম আচরণ করেছেন। আমরা গত জমায় বলেছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর তার বাসায় তিনি খাদেম ছিলেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ তার জীবদ্দশায় একটি দিনের জন্য, একটি বারের জন্য আমাকে শব্দটিও বলেন নাই যে আনাস এই কাজটি করলা কেন, এই কাজটি করলা না কেন, এরকম কথা রাসূলুল্লাহ তার জীবদ্দশায় আমি 10টি বছর খেদমত করার সুযোগ পেয়েছিলাম। আমি রাসূলুল্লাহ আমার এই 10 বছরের মধ্যে একদিনের জন্য এই কথাও বলেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, তোমার নবীর চরিত্র, তোমাদের নবীজির চরিত্র কেমন ছিল আমাদেরকে বলো। হযরতে আলীকে প্রশ্ন করা হলো, আলী নবীর চরিত্র কেমন ছিল তুমি বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলেন, ভাই আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন যে আমাকে কয়েকটা জিনিসের তথ্য দিতে হবে। সমুদ্র জগতের তথ্য, নবমণ্ডল ভূমণ্ডল জগতের তথ্য, আকাশের তথ্য, সমস্ত তথ্য একটা একটা করে তুমি আমাকে বলে দাও। সেই ব্যক্তি বললেন, আকাশের যে বিশালতা, সমুদ্রের যে বিশালতা, তা তো বর্ণনা করে শেষ করা যাবে না, আমি কিভাবে এর বর্ণনা তোমাকে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশের যদি বর্ণনা না দেয়া যায়, জমিনের যদি বর্ণনা আমার সামনে না পেশ করা যায়, সমুদ্র জগতের তথ্য যদি আমাকে না দেয়া যায়, তাহলে যেই নবীর চরিত্র আকাশ এবং জমিনের চাইতে অনেক বড়, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর চরিত্র সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি সেই আযীম চরিত্রের, সেই সুমহান চরিত্রের আমি গ্যারান্টি, সুমহান চরিত্রের কেমন ছিল আমি তার চরিত্রের বর্ণনা কিভাবে দেব। তার চরিত্র এমন যা আমি বলে কখনো শেষ করতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। তার চরিত্র এমন, আমি যদি বর্ণনা করি তাহলে তার চরিত্রের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। খুলুক শব্দটি হচ্ছে এক বচন, বহু বচনে আখলাক। খুলুক 3 প্রকার। খুলুক কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে, আমার গলাটার একটু সমস্যা হয়ে গেছে, খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারিম, 3 নম্বর খুলুকে আজিম। এখন খুলুকে হাসান কাকে বলে? খুলুকে হাসান, আপনি বিনা কারণে আমাকে ধমকিয়েছেন বা রাগ দেখিয়েছেন, আমি আপনার ধমকার বদলে আপনাকে একটা ধমকালাম, এটা হচ্ছে খুলুকে হাসান। আপনি আমাকে ধমকাইছেন বিনা কারণে, আমিও আপনাকে ধমকাইতে পারি, এটা হচ্ছে খুলুকে হাসান। 2 নম্বর হচ্ছে খুলুকে কারিম, আপনি আমাকে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন অথবা মাইর দিয়েছেন, আমি আপনাকে ধমকও দেই নাই, মাইরও দেই নাই, গালিও দেই নাই, চুপ করেছিলাম, এটা হলো খুলুকে কারিম। আর 3 নম্বর হচ্ছে খুলুকে আজিম, যা হলো আপনি আমাকে ধমকাইছেন, আমি চুপও থাকি নাই, আপনাকেও ধমকও দেই নাই, আমি আপনাকে বুকে টেনে নিয়ে আমি আপনাকে মাফ করে দিয়েছি, এটা হচ্ছে খুলুকুন আজিম। জোরে বলি সুবহানাল্লাহ। এই খুলুকুন আজিম আল্লাহ তাআলা তার নবীর শানে ব্যবহার করেছেন। আমরা কোরআনুল কারীমের মধ্যে জানি আল্লাহ তাআলা তার নামের শানে এই আজিম শব্দটি ব্যবহার করেছেন, যে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তার নিজের শানে শব্দে যে শব্দ ব্যবহার করেছেন, তা আমার রাসূলের শানেও ব্যবহার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা এর মানে এই নয় যে আল্লাহর মর্যাদা, আল্লাহর মান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান এক নয়। আল্লাহ তো খালিক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মাখলুক তথা স্রষ্টা। স্রষ্টা আমাদের হচ্ছে আল্লাহ। স্রষ্টা কে? আল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মাখলুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? মাখলুক। কিন্তু তাকে সম্মানের কারণে আল্লাহ তাআলা তার নামের শেষে
যেই শব্দটি ব্যবহার করেছেন, আমার নবীজির আদর্শ, আমার নবীজির চরিত্র, আমার নবীজির মাধুর্য সম্পর্কে এই আজিম শব্দ ব্যবহার করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই আজিম চরিত্র নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আনাস এইভাবে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনায় গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ রাতে গলা ব্যথা আছে, কেন জানি না, ফ্যান ছেড়ে দেওয়া ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের পূর্বেই ব্যবসার মধ্যে সেটেল হয়ে গিয়েছিলেন। আমার নবীজি তার নবুয়তের পূর্বেই তাকে আল আমিন খেতাব দেওয়া হয়েছিল, তাকে বিশ্বাসী হিসেবে মক্কাবাসীরা আইডেন্টিফাই করেছিল। করার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজিকে তার ব্যবসায় ইনক্লুড করলেন। ব্যবসা প্রিয় নবীজির হাতে পর্যায়ক্রমে সর্বোচ্চ চূড়ায় চলে গেল। এক পর্যায়ে খাদিজা তার চরিত্রে, তার আচরণে মুক্ত হয়ে নিজেই বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। আমার নবীজিকে বললেন যে আমি আপনাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। খাদিজা যখন এইভাবে বললেন, প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, আমার তো পিতা বেঁচে নাই, কিন্তু চাচার সঙ্গে আমার পরামর্শ করতে হবে, চাচার কাছ থেকে অনুমতি নিতে হবে। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন যেতে না যেতে খাদিজা ডাক দিয়ে বলেন যে, ও আমার প্রাণের স্বামী, আমার এই ব্যবসার অস্থাবর আমার যে কৃতদাস, এগুলোকে আর আমি আমার হাতের মধ্যে রাখতে চাই না। আমার নবীজি বললেন, খাদিজা তুমি এগুলো কি করতে চাও? প্রিয় নবীজিকে ডাক দিয়ে বললেন যে এই সমস্ত কিছু আমি তোমার হাতের মধ্যে উঠায়া দিতে চাই। আমার নবীজি খাদিজাকে বলেন, খাদিজা রে, এগুলো যদি আমার হাতে দাও, এগুলো সম্পত্তি যদি আমার হাতে দাও, তাহলে এই ইসলামের কাজে আমি ব্যয় করব। একজনও কৃতদাস আমি রাখবো না, সমস্ত কৃতদাস গুলোকে আমি মুক্ত করে দেব। খাদিজা তুমি আবার চিন্তা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এইভাবে বললেন, খাদিজা ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি চিন্তা করেছি, চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাকে সবকিছু দিয়ে দিলাম। প্রিয় নবীজিকে যখন সবকিছু তার হাতের মধ্যে উঠিয়ে দেওয়া হলো, আমার নবীজি কাবার চত্বরে গিয়ে দাঁড়ালেন। কাবার চত্বরে গিয়ে ডাক দিয়ে বলেন, খাদিজা তার সমস্ত সম্পত্তি এবং দাস দাসী সমস্ত কিছু আমাকে দান করে দিয়েছে, দাস দাসী দান করে দিয়েছে। সুতরাং আজকের থেকে আমার বাসায় আর কোনো দাস দাসী থাকবে না। আমি সমস্ত দাস দাসী গুলোকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলাম। সব দাস দাসীকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত দাসীকে মুক্ত করে দিলাম। আমার এখানে আর কাউকে কাজ করা লাগবে না, আমার বাসায় আর কাউকে থাকা লাগবে না, সবাইকে আমি মুক্ত করে দিলাম। তোমরা চলে যাও যার যার বাসায়, শেষে চলে যাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন সাহাবী ছিলেন হযরত যায়েদ। তিনি হারিয়ে গেলেন। হারিয়ে যাওয়ার পর তার বাড়ি ছিল ইয়েমেন। তার পিতা এবং মাতার কাছ থেকে সে জামানায় টাকা পয়সা থাকলে, দিরহাম থাকলে দিরহাম চুরি হতো, টাকা পয়সা না থাকলে মানুষের কোলের বাচ্চা চুরি করে নিয়ে যেত, চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিত গরু ছাগলের মতো। তো এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা মার অগোচরে এই যায়েদকে চুরি করে নিয়ে গেলেন। চুরি করে নিয়ে গিয়ে ওয়াকাজের বাজারে তাকে 400 দিরহামে তাকে বিক্রি করে দিলেন। এক পর্যায়ে বিক্রি করে দেওয়ার পর একজন তাকে কিনে খাদিজার পিতার কাছে খুয়াইলিদ এর কাছে সুপর্দ করলেন। তিনি আবার তার মেয়ে খাদিজার কাছে দিয়ে দিলেন। খাদিজার যখন কৃতদাস হয়েছে, সেই জামানায় আমার দেশে যেরকম বিভিন্ন জিনিস কেনা বেচা হয়, সেই সময় মানুষ কেনা বেচা হতো। খাদিজা বাবার কাছে যখন এই হযরত যায়েদ চলে এসেছে, খাদিজা কৃতদাস হিসেবে, তার গোলাম হিসেবে, তার কাছে কয়েকটা গোলাম ছিল, তার মধ্যে এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তিনি বললেন, এই কৃতদাসগুলো, এই গোলামগুলো আমি রাসূলুল্লাহ, আমি আপনাকে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন গেলে, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সবাইকে মুক্ত করার ঘোষণা দিলেন। মুক্ত করার ঘোষণা দেওয়ার পর জায়েদের তো বাবা মা খুঁজতে খুঁজতে হয়রান, তাদের ছেলেকে খুঁজে পাচ্ছে না। তার মা কান্না করতে করতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। ইয়েমেন থেকে কিছু লোক মক্কায় হজ করার জন্য এসে এই জায়েদকে দেখেছে। জায়েদকে দেখে তার বাবাকে খবর দিল, আপনার সন্তানকে আমরা মক্কায় দেখেছি, অমুক গোত্রের অমুক এলাকার মধ্যে আপনার সন্তান আছে। জায়েদের পিতা হারিসা তিনি বিশ্বাস করতে পারতেছেন না আমার সন্তান আছে। তাকে তার চোখের বর্ণনা দেয়া হলো, চেহারার বর্ণনা দেয়া হলো। এক পর্যায়ে তিনারা প্রায় 1100 কিলোমিটার পাড়ি দিয়ে, সেই সময় তদানীন্তন সময় 1100 কিলোমিটার পাড়ি দিয়ে রসুলুল্লাহ সামনে উপস্থিত হয়ে গেলেন। রসুলুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আমরা শুনেছি আপনি উদার মনের মানুষ। আমার কলিজার টুকরা সন্তান জায়েদকে আমি দেখতে পাচ্ছি আপনার কাছে, আপনার গোলাম। আমি তাকে কত দিরহাম চাও, আমি অত দিরহাম দিয়ে জায়েদকে আজাদ করতে চাই। আমার নবীজি জায়েদের কাছে আসলেন। জায়েদ, তুমি কি এনাদেরকে চেনো? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চিনি, উনি আমার বাবা, উনি আমার চাচা, উনি আমার অমুক। রসুল্লাহ বলেন, জায়েদ তোমার মা কানতে কানতে তোমার মা অন্ধ হয়ে গেছে। জায়েদ তোমার বাবা তোমাকে নেওয়ার জন্য এসেছে, চলে যাও, তুমি ইয়েমেনে ফিরে যাও। তোমার বাবা 1100 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছে। সেই সময় উট ছিল না, সেই সময় জাহাজ ছিল না, সেই সময় গাড়ি ঘোড়া ছিল না। উটের উপরে সওয়ার হয়ে তারা 1100 কিলোমিটার পাড়ি দিতে কতদিন সময় লেগেছে। জায়েদ তুমি চলে যাও। হযরতে জায়েদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার পিতা এসেছে, আমার চাচা এসেছে, আমার মা কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহি, এই দীর্ঘ 10টি বছর, এই দীর্ঘদিন আপনার সঙ্গে থেকে আমি আপনার কাছে যে আচরণ পেয়েছি, আমার পিতামাতা সহ তামাম দুনিয়াটা যদি আমার হাতের মধ্যে উঠায় দেওয়া হয়, তারপরে রসুল তোমার কদম মোবারক আমি ছেড়ে যাব না। তোমার যে ব্যবহার পেয়েছি, আমার পিতামাতা কেন, সমস্ত পৃথিবীকে যদি আমার হাতের মুঠায় তুলে দেওয়া হয়, তারপরে আমি জায়েদ আপনার কদম মোবারক ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে আপনি মুক্ত করে দিলেন, কিন্তু আমি আপনার কাছে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মেহেরবানি করে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন না। আমি আপনার কাছে থেকে যেতে চাই, আপনার দাস হয়ে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই না। একটা মানুষ কতটা ভালো আচরণ পেলে, কতটা শালীন আচরণ পেলে, কতটা সুন্দর শব্দ চয়ন পেলে তার পিতা এসেছে, সে বিক্রি হয়েছে, সে পিতামাতার থেকে হারিয়ে গিয়েছে। তার বাবা আসার পর তো রসুলুল্লাহকে না বলে পালিয়ে তার সাথে যাওয়া উচিত ছিল, কিন্তু এই জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে যাব না। আমি আপনার কাছে কি আচরণ পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানুষকে ছেড়ে তামাম পৃথিবী আমার যদি এক হাতে উঠাইয়া দেওয়া হয়, তাও আপনার কদম মোবারক ছাড়তে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। কি আচরণ দিয়েছেন, কি চরিত্র দিয়েছেন, কি সুমহান চরিত্রের উপরে আমার নবীজি প্রতিষ্ঠিত ছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, আন জারির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইহরামুর রাফকু ইহরামুল খায়র। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তিকে কোমলতা, নমনীয়তা আচরণ থেকে যেই ব্যক্তিকে মাহরুম করা হয়েছে, যেই ব্যক্তির ভিতরে নমনীয় আচরণ নাই, ভালো স্বভাব নাই, সেই ব্যক্তি যেন ইহরামুল খায়র, তাকে পৃথিবীর সমস্ত কল্যাণ থেকে তাকে মুক্ত রাখা হয়েছে। যে নমনীয়তা আচরণ পায় নাই, সেই পৃথিবীর মধ্যে কোনো কল্যাণ পায় নাই। যে পৃথিবীতে কল্যাণ পাবে না, সে কি আখিরাতে কল্যাণ পাবে? কথা বললেন না যে পাবে না।